আজকে বানাবো কাজু বাদাম বিস্কিট। এই বিস্কিটটা বানিয়ে রাখলে সকাল বিকালের চায়ের সাথে খাওয়া যায়। চলেন রেসিপিটা দেখে নিই। প্রথমে 1 কাপ ময়দা, সাথে হাফ কাপ সুজি, স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ তেল ভালো করে একটু মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দেবো অল্প একটু চিনি। যেরকম মিষ্টি খান ওই অনুযায়ী চিনি ব্যবহার করবেন। তেলের সাথে ভালোভাবে এইভাবে করে মিক্স করে নেবেন, যেন চাপ দিলে এভাবে গোল্লা হয়ে যায়। নর্মাল পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব। পানিটা একসাথে দেওয়া যাবে না, একসাথে পানিটা দিতে যাবেন না, তাহলে ডোটা নরম হয়ে যাবে। হাত দিয়ে এভাবে ভালো করে আমি মিক্স করে ভিতরে যেন কোনো দানা দানা ভাব না থাকে, একেবারে সফট একটা ডো বানিয়ে নেব। ভালো করে আমি ডোটাকে মতে নিয়েছি। এখন একটা সাইডে আমি সরিয়ে রাখবো, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, বাতাসের যেন শুকিয়ে না যেতে পারে। এখন আমি ডোটাকে এভাবে গোল শেপ দিয়ে নিব। গোল শেপ দিয়ে আমি এভাবে করে একটু চ্যাপটা করে নেবো। একটা বেলুন দিয়ে আমি এভাবে বেলে নেব। এমন ভাবে বেলতে হবে যে এটা না মোটা হয় না পাতলা হয়। এটা শেপ দিয়ে কাটার জন্য আমি একটা মুখা নিয়ে নিয়েছি, আর এভাবে করে আমি চাপ দিয়ে এভাবে কেটে নেব। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে করে কেটে নিতেছি। এই ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক কমেন্ট করে দিবে, প্লিজ করে দাও না। দেখো আমি খুবই সহজে এভাবে করে আমি চাপ দিয়ে কেটে নিতেছি। হঠাৎ করে যদি মেহমান ঘরে চলে আসে, তাহলে এই 10 মিনিটই কাজু বাদাম বিস্কিট বানিয়ে চায়ের সাথে পরিবেশন করতে পারো। সামনে ঈদ আসতেছে, আর এইভাবে কাজু বাদাম বিস্কিট বানিয়ে ঘরে রেখে দাও। অনেকগুলো কাটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের ভিতরে এভাবে করে সবগুলো উঠিয়ে নিতেছি। এগুলো কাটা হয়ে গেলে আমি এখন ভাজতে চলে যাব। এই কাজু বাদাম বিস্কিটটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, এতটাই মজা লাগে। যখন তেলটা হালকা গরম হবে, একে একে সবগুলো কাজু বাদাম বিস্কিট আমি এভাবে করে তেলের ভিতরে দিয়ে দেব। এইভাবে এই বিস্কিটগুলো আমার ঘরে আমি যখন বানিয়ে রাখি, আমার ঘরে সবাই অনায়াসে খুব পছন্দ করে মজা করে চায়ের সাথে এগুলো খায়। তখন আমার নিজের কাছেও অনেক ভালো লাগে, কারণ আমরা সবসময় চেষ্টা করি আমার পরিবারের লোক সবাইকে খুশি রাখার। চুলার জালটা কিন্তু একবারে মিডিয়াম টু লোতে রাখবে। অতিরিক্ত চুলার জাল বাড়িয়ে বাঁচতে যাবে না, তাহলে কিন্তু বিস্কিটটা মচমচা হবে না, আর অনেক দিন সংগ্রহ করে রাখতে পারবে না। তার থেকে বড় কথা, বিস্কিটটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে মচমচা করে বিস্কিটটা ভাজার জন্য অনেকটা সময়ের প্রয়োজন। ধৈর্য ধরে আস্তে আস্তে এভাবে করে ভেজে নেবে। আমি একটু হালকা হাতে এভাবে করে নেড়ে চেড়ে দিতেছি, যতক্ষণ এই কাজু বাদাম পিঠাটা মচমচা না হয় আর উপরের কালারটা চেঞ্জ না হয়, আমি ততক্ষণ পর্যন্ত এই পিঠাটা ভেজে নেব। এখন অবশ্যই তোমরা আমার সাথে থাকবে, আর অবশ্যই বন্ধু তোমরা কমেন্ট করে জানাবে এবার ঈদে কে কে দেশে যাবে। আমি তো এখন থাকতেই রেডি যাওয়ার জন্য। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার পিঠার কালারটা উপরে চলে আসছে, আর অল্প কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে। আমি ইফতারের পরে এই বিস্কিটটা খেয়েছি, সত্যি অনেক মজা হয়েছে। দেখো বিস্কুটটা কিন্তু পুরোপুরি কালার চলে আসছে, আর আমি এখন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। সবগুলো কাজু বাদাম পিঠা আমার ভাজা হয়ে গেছে। দেখো আমি একটু তোমাকে একটা ভেঙে দেখাইতেছি। 2 হাত দিয়ে ধরে যদি চাপ দিই, তাহলে দেখবে বিস্কিটটা একবারে ভেঙে যাবে। এতটাই মচমচা হয়েছে বিস্কিটটার দিকে একটু খেয়াল করে দেখো, একবারে চাঁদের শেপের মতো দেখা যায়। আমার থেকে তো খুবই ভালো লাগছে।